আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর অধ্যায় 4-এর অনুশীলনীর 1 নংয়ের মধ্যে বলা হয়েছে যে 3টি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করো। তো প্রথমত আমরা লিখতে পারি যে নিচে বাস্তব উদাহরণ থেকে 3টি বহুপদী রাশি গঠন করা হলো দিয়ে যেহেতু 3টা বলছে তার জন্য আমরা ক খ গ দিয়ে লিখলাম। তো প্রথমত যে উদাহরণটা লিখতে পারি বাস্তব উদাহরণ, সেটা হচ্ছে শান্তার পড়ার টেবিলের দৈর্ঘ্য হলো প্রস্থের 3 গুণের চেয়ে 1 কম। তাহলে এখানে দৈর্ঘ্য বলছে প্রস্থের 3 গুণের চেয়ে 1 কম, তো প্রস্থ তো কোনো কিছু বলা নাই, তো আমরা প্রস্থ ধরে নিতে পারি। ধরি প্রস্থ সমান x। তাহলে দৈর্ঘ্য কত হবে? পড়ার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ, তার মানে এটার সাথে 3 গুণ হবে 3x থেকে 1 কম, তার মানে -1। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম একটা বাস্তব উদাহরণ থেকে একটা বহুপদী রাশি পেয়ে গেলাম, সেটা হচ্ছে 3x - 1। ঠিক একই রকম আরেকটার জনির বয়স রনির বয়সের চেয়ে 3 গুণ থেকে 2 বেশি। জনির বয়সটা রনির বয়সের চেয়ে 3 গুণ থেকে 2 বেশি, তাহলে জনির বয়সটা কত হয়? তো ধরে নিলাম, এখানে ধরি রনির বয়স সমান a। ঠিক আছে, তাহলে জনির বয়সটা কত হবে? সুতরাং জনির বয়স রনির বয়সের চেয়ে 3 গুণ। হ্যাঁ, তাহলে 3a থেকে 2 বেশি, তার মানে +2। ঠিক আছে, তারপরটা হচ্ছে মিতুর থেকে ঋতুর দ্বিগুণ বেশি টাকা রয়েছে। মিতুর থেকে ঋতুর দ্বিগুণ টাকা রয়েছে, তাহলে মিতুর কাছে আছে সমান x টাকা। তাহলে ঋতুর কাছে কত থাকবে? সুতরাং ঋতুর কাছে আছে মিতুর থেকে দ্বিগুণ বেশি আছে ঋতুর, তাহলে কত হবে? 2x। এটাও একটা বহুপদী রাশি। অনুশীলনীর 2 নংয়ের মধ্যে বলা হয়েছে নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও। প্রথমটার মধ্যে বলা হয়েছে এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী। তো বহুপদী রাশিটা এমন হতে হবে এক চলক এবং ত্রিমাত্রিক দ্বিপদী হতে হবে। তো লেখা যায় দুইয়ের 1 নং এক চলক। তো এক চলক আমরা একটা চলক নিলাম, এখানে বলছে যে ত্রিমাত্রিক, এর মাত্রা থাকবে 3 এবং এটা দ্বিপদী হতে হবে, এটা থাকবে দ্বিপদী। তাহলে কি লেখা যায়? -1 দিলাম। এটা একটা পদ, এটা একটা পদ, দুইটা পদ, এবং এটা একটা চলক এবং এটার মাত্রা হচ্ছে 3। তো একই রকম করে 2 নংটার মধ্যে কি বলা হয়েছে? 2 নংয়ের মধ্যে বলা হয়েছে এক চলক ত্রিমাত্রিক চতুর্পদী। তার মানে এখানে পদ থাকবে 4টা, মাত্রা থাকবে 3টা, অর্থাৎ সর্বোচ্চ মাত্রা 3, আর একটা চলক থাকবে। তো এই ক্ষেত্রে কি লিখতে পারি আমরা? x³ - 5x² - x
12। এখানে সর্বোচ্চ মাত্রা হচ্ছে 3, যেটা আমাকে বলছে ত্রিমাত্রিক, এবং চতুর্পদী পদ থাকবে 4টা, 1 2 3 4টা পদ, এবং এটা হচ্ছে একটা চলক, চলক কিন্তু একটাই। ঠিক আছে, তো একই রকম করে 3 নংটার মধ্যে কি বলা হয়েছে, 3 নংয়ের মধ্যে বলা হয়েছে যে 3 নংয়ের মধ্যে বলা হয়েছে এখানে 2 চলক, চলক থাকবে হচ্ছে 2টা, মাত্রা সর্বোচ্চ 3টা, এবং পদ থাকবে হচ্ছে 2টা, দ্বিপদী। ঠিক আছে, 2 চলক, ত্রিমাত্রিক, দ্বিপদী। তাহলে কি লেখা যায়, 2m³ মাইনাস 2 চলক, চলক থাকবে 2টা, 3n²। কি লিখলাম আমরা, 2m³ এখানে ত্রিমাত্রিক বলছে, মাত্রা 3, দ্বিপদ, 2টা পদ, 2 চলক, m এবং n, 2টা চলক। আচ্ছা, তার পরবর্তীতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 4 নংয়ের মধ্যে 2 চলক, ত্রিসমমাত্রিক, ত্রিপদী, 2 চলক, ত্রিসমমাত্রিক, ত্রিপদী, পদ থাকবে 3টা, চলক থাকবে 2টা, এবং সেটা ত্রিসমমাত্রিক হতে হবে। আচ্ছা, তাহলে লেখা যায় a³ প্লাস 5xy প্লাস y²। আচ্ছা, যেহেতু এখানে ত্রিসমমাত্রিক কথাটা উল্লেখ করছে, তার মানে আমাকে এখানে এটা মিলাতে হবে। এখানে 3 হয়েছে, এখানে আমাকে 3 দিতে হবে, কিউব, আবার বলতেছি এখানে বলছে 2 চলক, ত্রিসমমাত্রিক, ত্রিপদী। প্রথমত 3টা পদ হয়েছে, 1 2 3টা পদ, এবং 2 চলক, চলক 2টা আছে, সরি এটা x হবে, চলক 2টা আছে x আর y। ঠিক আছে, চলক 2টা আছে x আর y, এবং ত্রিসমমাত্রিক, এটার মাত্রা 3, এখানে মাত্রা 2, এখানে মাত্রা 1, 2 আর 1 যোগ করলে 3, তার মানে এখানেও 3, এখানেও 3, ত্রিসমমাত্রিক। আচ্ছা, তারপরটা বলছে 4 চলক, চক্রক্রমিক, চতুর্মাত্রিক, চলক থাকবে 4টা, সেটা চক্রক্রমিক হবে এবং চতুর্মাত্রিক হবে। ঠিক আছে, তো এখানে কি লেখা যায়, 5 নং, যেহেতু 4টা চলক বলছে, তো আমরা m⁴ লিখতে পারি, চতুর্মাত্রিক, চক্রক্রমিক, চতুর্মাত্রিক, 4 চলক। তাহলে m⁴ প্লাস n⁴ প্লাস p⁴ প্লাস q⁴। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।